আপনি কি কখনো ভেবেছেন কেন একই শহরে একই পরিবেশে একই সুযোগের মধ্যে থেকেও একজন মানুষ অসাধারণ সফল হয় আর অন্যজন সারা জীবন সংগ্রাম করে যায়? কেউ শূন্য থেকে শুরু করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে আর কেউ সমস্ত প্রতিভা থাকা সত্ত্বেও মাঝপথেই থেমে যায়। আমরা সাধারণত ভাবি সাফল্য ভাগ্যের ব্যাপার, পরিবেশের ব্যাপার বা বাইরে সুযোগের ব্যাপার, কিন্তু যদি সত্যটা উল্টো হয়, যদি সাফল্যের আসল কারণ আপনার বাইরে নয় বরং আপনার নিজের ভেতরেই লুকিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা এমন একটি ধারণা নিয়ে কথা বলবো যা আপনার সাফল্যকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন আপনার বর্তমান অবস্থায় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং নির্ধারণ করে আপনার ভেতরের এক বিশেষ শক্তিকে। সাফল্য আসলে কি? খুব সহজভাবে বললে সাফল্য মানে আপনি যা চান তা পাওয়া। আপনি যদি সুস্বাস্থ্য চান এবং তা অর্জন করেন সেটা সাফল্য। আপনি যদি অর্থ চান এবং তা পান সেটাও সাফল্য। আপনি যদি সম্মান, ভালোবাসা, উন্নতি বা বড় অবস্থান, সেটাও একইভাবে সাফল্য। অর্থাৎ সাফল্য ভিন্ন ভিন্ন জিনিস নয়, সাফল্য সবসময় একই, কেবল মানুষ কি চায় সেটার পার্থক্য থাকে। এখন এখানে আসে এক গভীর সত্য। প্রকৃতির একটি অমোঘ নিয়ম হলো একই কারণ সবসময় একই ফল তৈরি করে। যদি আগুনে হাত দেন তা পোড়াবে, যদি বীজ রোপণ করেন তা গাছ হবে। তাহলে যদি সব ধরনের সাফল্য মূলত একই হয় তাহলে তার কারণও একই হওয়া উচিত। এবং সেই কারণ যদি বাইরের পরিবেশে থাকতো তাহলে একই অবস্থায় থাকা সব মানুষের সমান সফল হতো। কিন্তু বাস্তবতা কি? একই পরিবারে জন্ম নেওয়া দুই ভাইয়ের একজন সফল, অন্যজন নয়। একই অফিসে কাজ করা দুই সহকর্মীর একজন দ্রুত উন্নতি করে, অন্যজন বছর বছর একই জায়গায় পড়ে থাকে। এর মানে স্পষ্ট, সাফল্যের কারণ বাইরে নয়, সাফল্যের কারণ মানুষের নিজের মধ্যেই। হলে সেই কারণটা কি? এটা কি প্রতিভা? না, কারণ অসংখ্য প্রতিভাবান মানুষ ব্যর্থ। এটা কি শিক্ষা? না, কারণ ডিগ্রি থাকা মানেই সাফল্য নয়। এটা কি কেবল কঠোর পরিশ্রম? তাও না, কারণ অনেক মানুষ প্রচন্ড পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না। মানুষদের ভেতরে একটি বিশেষ অবস্থা থাকে, এক ধরনের মানসিক শক্তি, একটি বিশ্বাস, কিন্তু সাধারণ বিশ্বাসের চেয়ে অনেক গভীর। এটিকে বলা হয় পাওয়ার কনসিয়াসনেস। এটা এমন এক অনুভূতি, আপনি যখন নিশ্চিত জানেন আমি এটা করতে পারবো, তখন আপনার চিন্তা, আপনার কাজ, আপনার সিদ্ধান্ত সব বদলে যায়। আপনার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস চলে আসে, আর এই আত্মবিশ্বাস কল্পনা নয়, এটি আপনার ভেতরের শক্তিকে সক্রিয় করে। যখন কেউ সত্যি বিশ্বাস করে যে সে পারবে, তখন তার প্রতিটা কাজ আরো নিখুঁত হয়। তখন তার মনোযোগ বাড়ে, তার সৃজনশীলতা বাড়ে, তার সাহস বাড়ে, আর এই সব কিছু মিলেই তাকে সাফল্যের দিকে ঠেলে দেয়। আপনি যা চান তা পেতে হলে আজ আপনার যা আছে সেটিকেই নিখুঁতভাবে ব্যবহার করতে হবে। অনেক মানুষ ভাবে যদি আমার আরো টাকা থাকতো, যদি ভালো পরিবেশ পেতাম, যদি অন্য শহরে জন্মাতাম। তো প্রকৃতির নিয়ম অন্য কথা বলে। আপনি যা নেই তা দিয়ে কখনো এগোতে পারবেন না। আপনি এগোবেন শুধুমাত্র আপনার যা আছে তার সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে। আপনার বর্তমান কাজ ছোট হতে পারে, আপনার ব্যবসা ক্ষুদ্র হতে পারে, আপনার সুযোগ সীমিত হতে পারে, কিন্তু আপনি যদি বর্তমান অবস্থাকে নিখুঁতভাবে ব্যবহার করেন, সেটাই আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। একটি ছোট দোকানও একদিন বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, একটি ছোট চাকরিও একদিন বড় নেতৃত্বের পথে নিয়ে যেতে পারে। শর্ত একটাই, বর্তমান দায়িত্বটি এমনভাবে নিন যেন এটি আপনার ভবিষ্যতের দরজা। মনে রাখুন, সাফল্য কোনো রহস্য নয়, এটি একটি ফলাফল, আর প্রতিটা ফলাফলের পেছনে একটি নির্দিষ্ট কারণ থাকে। সেই কারণ আপনার ভেতরেই আছে। আপনার শক্তি, আপনার বিশ্বাস, আপনার অবচেতন মন এবং আপনার বর্তমান কাজকে নিখুঁতভাবে করার ক্ষমতা, এই চারটি সমন্বয়ে আপনাকে যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনি পারেন, কারণ অন্য কেউ যা অর্জন করেছে তার সবকিছুর সম্ভাবনা আপনার মধ্যেও আছে। শুধু প্রশ্ন একটাই, আপনি কি সেই শক্তিকে জাগাতে প্রস্তুত?